রবিন, যে 10টার দিকেই তো আসলে খালেদা জিয়ার যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করবার কথা রয়েছে, কি আপডেট দেখছেন? যেহেতু 10টা পেরিয়ে গেছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই আসলে নামছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি, এবং দেখতে পাচ্ছেন বিমানবন্দরে যেই ফটক দিয়ে মূলত বেরোবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গেট নং 8, সেখানে ব্যাপক তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই তৎপরতার মধ্যেও নেতাকর্মীদের জটলা আমরা এখানটাতেও স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ বিমানবন্দরের সামনেই যদিও নির্দেশনা আছে বিমানবন্দরের মূল সড়কে আসলে অবস্থান নেওয়ার জন্য, এবং ভাগ করে দেওয়া আছে বিভিন্ন পয়েন্টে নেতৃবৃন্দ যেন অবস্থান নেন, এবং সকলেরই আসলে অপেক্ষা যে কোনো মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবতরণ করবেন, এবং এরপর তিনি রানওয়ে থেকে বলা চলে তাকে নিয়ে যাওয়া হবে প্রথমে ভিআইপি লাউঞ্জে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষা করছেন। সেই অপেক্ষা শেষে সেখান থেকে বেরিয়ে পরবর্তীতে ভিআইপি লাউঞ্জ থেকে আবার গাড়িতে করে বিমানবন্দরের অভ্যন্তরীণ পথ ধরে এই গেট নং 8 দিয়ে মূলত বেরোবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটু কথা বলতে চাই যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তিনি আছেন। আপনাদের জন্য আজকের দিনটি আসলে কেন ঐতিহাসিক বা কেন এত ব্যাপক উৎসাহ ও আগ্রহ? আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক আগে থেকেই তার চিকিৎসার দরকার ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিভিন্ন সময় আমরা দাবি জানিয়ে আসছিলাম। যাই হোক, ফেসিবাদী সরকার তখন কর্ণপাত করেননি। তো পরিবর্তিত পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সেবা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো আজকে দীর্ঘদিন চিকিৎসা শেষে আমাদের প্রিয়নেত্রী দেশে ফিরে আসছেন। নেতাকর্মীর মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস এবং আনন্দ রয়েছে। এর জন্য নেতাকর্মীরা ইতিমধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রিয়নেত্রী এসে বাংলাদেশে আমাদের মাঝে অবতরণ করবেন। তো এই জন্য একটি বাড়তি উচ্ছ্বাস তো রয়েছে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লাগাতার সংগ্রামে তিনি যেভাবে নিজেকে আত্মনিয়োগ করেছেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন। অনেকেই তাকে মাদার অফ ডেমোক্রেসি বলতে ভালোবাসে, এবং তিনি কোনো রকমের ষড়যন্ত্র, কোনো রকমের হুমকি, কোনো রকমের ঝুঁকির কাছে তিনি আপোষ করেননি। এজন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়। যাই হোক, আজকে নেতাকর্মীর মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে। আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। কথা বলছেন নুরুল ইসলাম নয়ন, যিনি যুবদলের সাধারণ সম্পাদক, এবং যুবদল, ছাত্রদল প্রত্যেকটি অঙ্গ সংগঠন আসলে একই রকম সেই উৎসাহ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছোট্ট করে একটু জানতে চাই কেন আসলে আপনারা এত বেশি উচ্ছ্বসিত আজকের দিন? আমাদের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সুস্থ হয়ে বাংলাদেশে আসছেন, সেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আর উনি সবসময় বলেছেন বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, তো নিজের ঠিকানায় উনি ফিরছেন। আমরা স্বাভাবিকভাবেই ওনার এই ফেরাতে আমরা অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত। অনেক ধন্যবাদ। কথা বলছেন যুবদল সভাপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান, রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন, এবং ঢাকায় গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের যিনি প্রধান ছিলেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, তারাও রয়েছেন। তাকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন। তারা প্রথমে স্বাগত জানাবেন, নিশ্চয়ই, এবং কিছুক্ষণের মধ্যেই তো অবতরণ করবার কথা। আমরা তখন আবার আপনার মাধ্যমে জানাবো। রবিন, ধন্যবাদ জানাচ্ছি।